আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিনে কি করলাম, কি খেলাম, কোথায় কোথায় গেলাম। তো আজকে সকালেই চা দিয়ে শুরু করছি। চা শেষ করে তারপরে রান্না করতে চলে আসলাম। তো আজকে মূলত রান্না করব গরুর মাংস আর হচ্ছে পোলাও। আর এই পাশে লাউ ভাজি করতেছি, ভাতও বসাবো, কারণ বাচ্চারা বড়জন আছে, পোলা খেতে চায় না। ও লাউ ভাজি দিয়ে, মাংস দিয়ে আর ভাত দিয়ে খাবে। তো যে কারণে আমি লাউ এই পাশে কেটে নিতেছি। লাউ কেটে নিয়ে এই পাশের চুলায় লাউ ভাজি করব। লাউ পেঁয়াজ মরিচগুলো এটা ভাজি করে নিতেছি। আগে জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ মরিচগুলা একটু লাল লাল করে ভাজি করে নেব। তারপরে হলুদ মরিচ চা দিবা সবগুলো দিয়ে নিছি। এতো লাল লাল করে ভাজি করে নেওয়ার পরে যাতে সুন্দর একটা গ্রান আসে, স্মেল আসে, যে কারণে পেঁয়াজ মরিচটা আমি একটু লাল লাল করে ভাজি করেই নেই। এটা আপনাদের অপশনাল, নিলে নেবেন, নাইলে নাই। তো আমি সবাই জানে লাউ ভাজি করা কীরকম, তারপর বলে দিতেছি কীভাবে লাউ ভাজি করে, সবাই জানে মূলত। তো এই পাশে লাউ ভাজি করা শেষ। আর এই পাশে আমি পোলার চাউলগুলো ধুয়ে নিতেছি। পোলার চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নেব। এই তো ভালো করে 2-3 বার করে পোলার চাউলগুলো আমি ধুয়ে তারপরে পানি ঝরতে দিয়ে দিব। পানি ঝরা হলে এই পাশে আমি পাতিল গরম চুলায় দিয়ে দিছি। পাতিল গরম হলে এর ভিতর দিয়ে দেবো তেল। অনেকে আছে ডালডা দিয়ে বা ঘি দিয়েও রান্না করে, তো আমি ডালডা দিই নাই, কেউ দেয় নাই। আমার হাজব্যান্ড বলে ওগুলো নাকি গন্ধ পায়, সে খেতে চায় না, যে কারণে আমি তেল দিয়ে রান্না করি। তো পেঁয়াজগুলো ভেজে কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো আলাদা, মানে পোলা রান্নার লাস্টে দিব উপরে, আর কিছু এর মাঝে থাকবে। তার ভিতরে পোলাটা আমি পোলার চাউলটা ভাজি করে নেব। এর ভিতরে আমি এই গরম মশলা, লং, এগুলা যা কিছু দেওয়ার ওগুলা দিছি, দিয়ে চালগুলা ভালো মতো ভাজি করে নিতেছি। তো একটা কথা সবাই মনে রাখবেন, সেটা হইতেছে যতটুকু চাল ততটুকু কিন্তু তার ডাবল কিন্তু পানি দিতে হবে। যদি মনে করেন 1 কেজি চাল দেন, 1 কেজি পানি, 2 কেজি পানি দিতে হবে, সরি। তো সবাই, অনেকেই হয়তো জানে, আবার অনেকেই জানে না। যারা জানেন না তাদের জন্য আর কি বলে দেওয়া। তো যদি মনে করেন 1 গ্লাস পানি নেন, 1 গ্লাস চাল নেন, 2 গ্লাস পানি দেবেন এরকম। তো আর পানিটা অবশ্যই গরম করে নেবেন। আমি এই পাশে চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই তো পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি মানে পাতিলটা। এই তো পোলা রান্না আমার প্রায় শেষের পথে, শেষই হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা ছিল, মানে পেঁয়াজ ছিল, ভেজে রাখা পেঁয়াজ, সেগুলো উপরে দিয়ে দিয়েছি। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে অপশনাল লবণের ভিতরে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু লবণ দিলে ভালো হয় পোলার ভিতর। আর এই পাশে দেখেন মাংস রান্নাটা আপনাদের দেখাতে পারি নাই, বেশ ব্যস্ত ছিলাম, যে কারণে আমি এই পাশে মাংস আগেই বসিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মাংসটা প্রায় হয়ে গেছে রান্না, মাংস প্রায় শেষের পথে। এই দেখেন তেল উঠে গেছে। তো মাংসটাও আমি নামিয়ে নেব। এই তো দুপুরে রান্না বাড়া শেষ, একটু পরে খাওয়া দাওয়া করব। আর এই পাশে খাওয়া দাওয়া শেষ, প্রায় বিকাল টাইম। তো লাবিব বলতেছে মাম্মা আম কেটে দাও। তারপরে আমি বাচ্চাদের জন্য আম কেটে দিলাম। বাচ্চারা আম খাওয়া দাওয়া করলো। পরে এই তো আমরা একটু যাইতেছি এখন মার্কেটে, শপিং মলে, কিছু কেনাকাটার আছে। তো আমরা কোথায় কোথায় যাই, কি করি, সবগুলা ভিডিও করে আপনাদের নিয়ে এসেছে আপনাদের দেখানোর জন্য। তো আমরাই তো রওনা দিয়ে দিয়েছি। লাবিবের বাবা গাড়ি চালায়, আমি আর তো পিছনেই বসেছিলাম, লাবিব সামনে ছিল, আমি আর সামনে বসি নাই, বাচ্চা মানুষ, ও সামনেই দিয়েছে ওকে। আর এই পাশে তো আমরা চলে এসেছি, এই পাশে গাড়ি পার্কিং করে হাঁটতে শুরু করলাম। তো এই সামনে এই তো মার্কেট, এখন আমরা মার্কেটের ভিতরে যাব। তো এই পাশে যে দোকানগুলো দেখা যায়, দোকানগুলো এখান দিয়ে ফলমূল বিক্রি করে, চাইলে এখান থেকে কিনেও খাওয়া যায়, নানা ধরনের ফলমূল থাকে। আর এই পাশে আমরাই তো মার্কেটের ভিতরে ঢুকে গেছি। মূলত আমার কাপড় চোপড় কেনার জন্য এসেছিলাম। তো আমি যেগুলা কিনছি সেগুলা হয়তো ভিডিও করতে পারি নাই, বাসার মধ্যে এনে রেখে দিছি, সময় হয়ে সারে নাই, ভিডিও করি নাই। আর কোথায় কোথায় দিয়ে গেলাম, কি দেখলাম, সেগুলা ভিডিও করছি। এই দেখেন স্যান্ডেলগুলো কি অসাধারণ লাগতেছে, মালয়েশিয়ার এই ছোটো স্যান্ডেলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এগুলা বড়রাও পরে, ছোটরাও পরে।
তো আমিও পরি মাঝে মধ্যে, বাচ্চাদের জন্য এগুলো আমি কিনি। এই স্যান্ডেলগুলো আমার কাছে খুবই ভালো লাগে, প্লাস্টিকের, দাম বেশি না তেমন, এই তো 20 রিঙ্গিত 25 রিঙ্গিত এরকম এই স্যান্ডেলগুলো খুবই ভালো লাগে আমার কাছে। এই তো 20-25 রিঙ্গিতে, তাও কম না, অনেক টাকায় আসে, 29 টাকা রেট বাংলাদেশের, মানে এই দেশের 1 টাকা আর বাংলাদেশের 29 টাকা রেট বর্তমান। তো এর আগে অনেকটাই কম ছিল, আলহামদুলিল্লাহ এখন টাকার রেটটা অনেক বাড়ছে, এটা আমাদের জন্য অনেক সুখবর এবং ভালো জায়গা, আলহামদুলিল্লাহ। এই দেখেন এই দিক দিয়ে এই যে এগুলা দিয়ে ভিডিও বানানো যায়, অনেক সুন্দর। তো দেখলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই পাশ দিয়ে এই তো, যেহেতু আমার কাপড় চোপড় কিনতে এসেছি, এই জন্য লেডিস কাপড় চোপড়ের জায়গা ওই দিকেই যাইতেছি। লাবিবের বাবা হাঁটতেছিল, আর রাতুল তো ঘুমিয়ে গেছে, কি আর করা, ওরে কোলে নিয়ে আমি ভিডিও করতেছি। আর এই দেখেন এই দেশের মানুষ অরিজিনালি কীরকম জামা কাপড় পরে। বাংলাদেশের জামা কাপড় আছে, অন্যখানে পাওয়া যায়, সেটা বাংলাদেশের না, ইন্ডিয়া কাপড় চোপড়, একবারে পিওর সুতি কাপড় চোপড় এখানে খুবই কম পাওয়া যায়, বাংলাদেশের ওগুলো পাওয়া যায় না। তো কি আর করা, যেগুলো আছে ওগুলাই পরতে হবে। আমি মাঝে মাঝে বাংলাদেশ থেকে কাপড় চোপড় আনাই, বাংলাদেশ থেকে এনেই পরি। তো সব সময় যখন কেউ আসা যাওয়া করে না, কেনার সমস্যা হয়, তখন আমি এখান থেকেই কিনে পরি। তো যেরকমই হোক, বাসার মধ্যে যেহেতু পরবো, তারপরে অনেক ধরনের আছে, যেরকম যার ভালো লাগে সে পরে। আমি একটু লংগুলাই কিনি, এই জামাগুলো একটু লং, প্রায় হাঁটুর নিচে পড়ে যায়, সাথে সেলোয়ার থাকে। আমি বাসার মধ্যে পরি, আবার বাইরেও যাওয়া যায়। এই দেখেন নিচে স্কার্টের মতো, উপরে জামা আছে, আমি এগুলো একটা কিনছি, উপরে জামা নিচে স্কার্টের মতো, খুবই সুন্দর লাগে, ভালোই লাগে পরলে। এগুলা পরে আমি বাইরেও যাই। তো ঘরের মধ্যে তো আর এই লং স্কার্ট এগুলো পরা যায় না, এগুলো পরে বেশিরভাগ টাইম বাইরে যাই। আর উপরের যে জামাগুলো, ওগুলো আমি বাসার মধ্যেই পরি, তো ভালোই লাগে। এদেশের তাও পরি, বাংলাদেশের তাও পরি। তো বাংলাদেশেরগুলোই পরে আরাম বেশি, কারণ বাংলাদেশেরগুলো তো মনে করেন পিওর সুতি, অরিজিনাল সুতি, পরে যেরকম আরাম, এই দেশের কাপড় চোপড় পরে দাম অনেক বেশি, কিন্তু তারপরেও সেরকম মানে পরে জুত হয় না, আরাম হয় না, শান্তিও লাগে না। যাই হোক, আর কী করা, যেহেতু না পায়া যা পাই ওইটাই পরতে হবে। আর তো আমি এই একটা জামা কিনছি, এগুলা অনেক টাকা পড়ে যায়, মনে করেন একটা জামা তো 59 রিঙ্গিত দিয়ে শুধু একটা জামাই কিনছি, নিচার একটা জামা। তো একটা জামায় 59 রিঙ্গিত হলে তো বাংলা টাকার প্রায় অনেক টাকাই পড়ে, বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 29 টাকা রেট হলে অনেক টাকাই পড়ে যায়। আর এদিকে লাবিব এই যে খেলনা পাইছে, এই তো খেলনা পাইলে এখানে খেলার জায়গায় আসলে আর কোনো উস থাকে না, সে আসলেই মনে করেন এখানে এগুলা নিয়ে খেলাধুলা করবে, খুব খুশি সে। এই যে শুরু হয়ে গেছে তার খেলা, সে তো আর এখান থেকে কোনোভাবেই আসবে না, তা সে অনেকক্ষণ ভরে খেললো। এই বাচ্চারা খুবই সুবিধা আছে, মার্কেটে গেলে ওদের নিয়ে ঝামেলা হয় না, এখানে নামাই দিলে ওদের মতো ওরা খেলা করে, আমাদের মতো আমরা মার্কেট করতে পারি। তারপরে রেখে যাওয়া ভয় লাগে, যে কারণে আমরা ওদের সাথে থাকি। এই তো লাবিব এখানে খেলা করতেছে, আর রাতুল তো নামেই নাই, কেবল ঘুম থেকে উঠছে। রাতুলের বাবার কোলে নামতেছে না, ও যদি ঘুম থেকে না উঠতো ও খেলা শুরু করে দিত, ঘুমাইছিল তো, যে কারণে আর কোলেতেই নামতেছে না, ওর বাবার কোলে রয়েছে, বাবার কোলে আরামে রয়েছে। ওই পাশ থেকে খেলা শেষ করে লাবিব আবার এই পাশে চলে এসছে, এই পাশে আরও বড় বড় এগুলো সব বাচ্চাদের খেলার জায়গা, খুবই ভালো লাগে। তো এর ভিতরে টাকা দিলে এই গাড়িগুলো চলে, টাকা দিয়ে তারপরে এই গাড়িগুলা এমনি চলবেন, সমস্যা নেই, কিন্তু গাড়িগুলো চলে, গান বাজে অনেক সুন্দর, তখন টাকা দিলে ওইটা হয়, তাছাড়া হয় না। তো এমনিতে বসে থাকা যায়, চড়া যায়, কিন্তু টাকা না দিলে চলে না। যাই হোক, এটা হচ্ছে আমরা মার্কেটের উপরতলায় ছিলাম, আর এটা হচ্ছে নিচতলার ভিউ। এই তো এইখান দিয়ে উপরে উঠে এসেছি আমরা, এই সিঁড়ি দিয়ে, কারেন্টের সিঁড়ি। আর এই তো এই পাশ দিয়ে, এই মাঝখান দিয়ে এই দেশে সিনারায়া চলতেছে, অনেক সুন্দর করে এই যে সাজাইছে। সিনারায়া বলতে ওরা এই দেশের মুসলিমও আছে, মানে ইহুদি না কোন ধর্মীয় আমি জানি না, মানে বিধর্মী, ওদের ঈদের মতো আর কি, ওদের একটা কী যেন, যে কারণে মার্কেট সুন্দর করে সাজাইছে। আর এই তো চলে আসলাম আমার ছেলের ফেভারিট খেলাধুলা কেনার জায়গা, ও অনেকগুলো ডল কিনছে এখান থেকে, তো গাড়ি ঘোড়াও অনেক কিছু কিনছে। তো এই তো দেখতেছে, ও একটা একটা করে চাইতেছে কোনটা রেখে কোনটা নেবে, নিজেই বুঝতেছে না, অনেক খোঁজাখুঁজি করতেছে। তো
তো ও যদি ইচ্ছা করে সব নিয়ে যাবার ওর কাছে ভালো, ও চাইলে সব নিয়ে গেলে ওর আরও ভালো। ও মার্কেটে গেলেই এরকম করে, সব বাচ্চারা এরকম, শুধু ওর কথা বলবো না। তো এইখানে এই দেখেন এই ডলগুলো কি সুন্দর কিউট লাগতেছে। এখান থেকে ও নিয়েছে প্রায় 4টা, 2 করে 4টা ডল নিয়েছে। আর এই দেখেন বাচ্চাদের সব কিছু এখানে মূলত বাচ্চাদের খেলনা, তারপরে এমনি যে বেবিদের নিয়ে যায় যেগুলা বেবিদের চড়ায়, এই তো বাচ্চাদের ছোটো ছোটো খেলনা টেলনা এগুলা। তো এই তো আমরা বাসায় চলে এসেছি, আসার পরে বাচ্চারাই তো খেলনা নিয়ে খেলা শুরু করছে। এই দেখেন এই ডলটা কিনেছি, এটা কিনেছে রাতুল। আর এই যে এই পাশে এইগুলা ছোটো, এটা লাবিব কিনেছে। 2 করে 4টা কিনেছে। আরও আমি কাপড় চোপড় যেগুলো কিনছিলাম সেগুলো ভিডিও করতে পারি নাই, মানে বাসায় না আর হয় না বাচ্চা কাচ্চাদের নিয়ে। আসলে ওকে, ভালো থাকবেন সবাই।